স্ত্রীর মুখে কোনো বিষাদ দেখতে চাই না। আহিল রুহির কপালে আলতো করে চুমু খেল। রুহি পাথর হয়ে দাঁড়িয়ে রইল। গাড়ি স্টার্ট দিয়ে আহিল বেরিয়ে গেল। রুহি দরজা বন্ধ করে নিজের ঘরে ফিরে এলো। সে জানালার পাশে দাঁড়িয়ে বাইরের বাগানের দিকে দাঁড়িয়ে রইল। তার মনে হলো বাবার কথা। বাবা কেমন আছেন কে জানে। সৎমাকে বাবার ওষুধ দিচ্ছে। আহিল কথা দিয়েছে বাবার চিকিৎসার সব খরচ সে বহন করবে, কিন্তু বিনিময়ে সে রুহির জীবনটা কিনে নিয়েছে। দুপুরবেলা রুহি যখন একা বসে বই পড়ছিল, তখন তার ঘরে লিসার প্রবেশ ঘটল। আহিলের প্রাক্তন প্রেমিকা। লিসার পরনে উগ্র আধুনিক পোশাক, হাতে জ্বলন্ত সিগারেট। সে রুহিকে আপাদ মস্তক মেপে নিল। তো তুমিই সেই মধ্যবিত্ত মেয়েটা যাকে দয়া করে আহিল বিয়ে করেছে? আপনি কে? আর আমার ঘরে এভাবে অনুমতি ছাড়া ঢোকার সাহস কে দিল? সাহস? এই বাড়িটা একসময় আমার হতে পারত। আমি লিসা, আহিলের সব কিছুর খবর আমি রাখি। শোনো মেয়ে, বেশি উড়ো না। আহিল তোমাকে বিয়ে করেছে শুধু একটা জেদের বশে। ও খুব তাড়াতাড়ি তোমাকে ছুঁড়ে ফেলে দেবে, যেমনটা ও আমাকে দিয়েছে। ওর কাছে মেয়েরা হলো টিস্যু পেপারের মতো। উনি আমাকে ছুঁড়ে ফেলে দিবেন কি না সেটা ওনার ব্যাপার, কিন্তু বর্তমানে আমি ওনার স্ত্রী, তাই সম্মান দিয়ে কথা বলুন আর দয়া করে আমার ঘর থেকে বেরিয়ে যান। সিগারেটের ধোঁয়া আমার সহ্য হয় না। রুহির ভেতরে এক অদ্ভুত শক্তি জেগে উঠল। সে লিসার চোখের দিকে তাকিয়ে কথাগুলো বলল। লিসা অবাক হলো। সে ভেবেছিল এই সাধারণ মেয়েটা ভয় পাবে, কিন্তু রুহির চোখে আগুন ছিল। লিসার রাগে কট কট করে বেরিয়ে গেল। রুহি দরজা বন্ধ করে দিয়ে বিছানায় বসে পড়ল। তার বুকটা ধরফর করছে। সে আহিলকে ঘৃণা করে ঠিকই, কিন্তু অন্য কেউ আহিলকে নিয়ে বাজে কথা বললে তার কেন এত রাগ হলো? তবে কি সে সত্যি আহিলের প্রতি দুর্বল হয়ে পড়েছে? সন্ধ্যা 7টা। আহিলের পাঠানো ডিজাইনার শাড়ি আর হীরার গয়না সেজেছে রুহি। তাকে দেখতে কোনো রাজরানীর চেয়ে কম লাগছে না। আহিল ঠিক সময় ফিরে এলো। ঘরে ঢুকে রুহিকে দেখে সে থমকে গেল। তার চোখের পলক পড়ছে না। আহিল ধীর পায়ে এগিয়ে এলো। বিউটিফুল। আজ তোমাকে দেখে মনে হচ্ছে চাঁদটাও লজ্জা পাবে। প্রশংসা করার দরকার নেই, আমি তৈরি, চলুন। এত তারা কিসের? পার্টি তো শুরু হবে আরও পরে। তার আগে আমার একটু পাওনা মিটিয়ে দাও। কিসের পাওনা? আহিল কোনো উত্তর দিল না। সে রুহিকে পাজাগোলা করে কোলে তুলে নিল। রুহি চিৎকার করতে চাইল, কিন্তু আহিল তার ঠোঁট দিয়ে রুহির ঠোঁট বন্ধ করে দিল। এই চুম্বনের সকালের মতো হিংস্রতা ছিল না, ছিল গভীর এক আবেগ। আহিল রুহিকে বিছানায় শুয়ে দিয়ে তার উপর ঝুঁকে এলো। তোমাকে আজ এত সুন্দর লাগছে যে আমার ইচ্ছে করছে পার্টি বাদ দিয়ে সারা রাত তোমাকে আদর করি। প্লিজ আহিল, দেরি হয়ে যাচ্ছে। হোক দেরি। তুমি জানো না রুহি, তুমি আমার মধ্যে কি পরিমাণ উন্মাদনা তৈরি করো। আমি তোমাকে ছাড়া আর কিছুই ভাবতে পারি না। আহিলের চোখে এক অসহায় আরতি ফুটে উঠল। এই প্রথম রুহি আহিলের চোখের কঠিন পর্দার আড়ালে এক প্রেমিককে দেখতে পেল। সে অজান্তেই হাত বাড়িয়ে আহিলের চুল স্পর্শ করল। আহিল চমকে উঠল। তারপর চোখ বন্ধ করে সে স্পর্শ অনুভব করলো। তাদের মাঝখানের দূরত্বটা যেন একটু একটু করে কমতে শুরু করলো। ভিলেন বরের এই রোমান্টিক রূপ রুহির মনকে নাড়িয়ে দিল ভীষণভাবে। শহরের নামকরা 5 স্টার হোটেলের বলরুমে আজকের পার্টি। পুরো হলরুম আলোয় ঝলমল করছে। শহরের সব নামি দামি ব্যবসায়ীরা উপস্থিত, তবে সবার চোখ বারবার মূল দরজার দিকে যাচ্ছে। সবাই অপেক্ষা করছে আজকের সন্ধ্যার প্রধান আকর্ষণ আহিল চৌধুরী এবং তার নতুন স্ত্রী রুহির জন্য। কালো রঙের লিমুজিনটা যখন হোটেলের পেটিকোয় এসে থামলো, তখন চারপাশে ক্যামেরা ফ্ল্যাশ যেন বিদ্যুতের মতো জ্বলে উঠল। ড্রাইভার এসে দরজা খুলে দিল। প্রথমে নামলো আহিল। তার পরনে কালো টাক্সিডো, সাদা শার্টের ওপর কালো বোটাই, চুলগুলো ব্যাক ব্রাশ করা, চোখে সেই চিরচেনা আভিজাত্য আর গাম্ভীর্য। সে হাত বাড়িয়ে দিল গাড়ির ভেতরে। আমার হাতটা ধরো রুহি। মনে রেখো, ভেতরে পা রাখার পর থেকে তুমি আর সাধারণ রুহি নও, তুমি মিসেস আহিল চৌধুরী। তোমার প্রতিটি পদক্ষেপে যেন সেই আভিজাত্য থাকে। আমি নার্ভাস বোধ করছি। এত মানুষ, এত ক্যামেরা, আমি পারবো তো? তুমি পারবে, কারণ তুমি আমার স্ত্রী। আর আমি পাশে থাকলে তোমার নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। শুধু আমার চোখের দিকে তাকাও, দুনিয়া গোল্লায় যাক। আহিলের কথায় এক অদ্ভুত ভরসা ছিল।
রুহি ধীর লয়ে তার কম্পিত হাতটা আহিলের দিকে বাড়িয়ে দেয়ায় হাতের উপর হাত রাখলো। আহিলের শক্ত হাতে স্পর্শ পেতে রুহির শরীরে একটা শিহরণ খেলে গেল। গাড়ি থেকে নামতেই ক্যামেরার ঝলকানি আরও বেড়ে গেল। রুহি অবচেতনভাবে আহিলের বাহুটা শক্ত করে আঁকড়ে ধরল। আহিল আর চোখে একবার রুহির দিকে তাকালো। গাঢ় নীল রঙের শাড়িতে রুহিকে আজ অপার্থিব সুন্দর লাগছে। হীরের নেকলেসটা তার ফর্সা গলায় চিকচিক করছে। কিন্তু আহিলের মনে হলো রুহির রূপের কাছে হীরের দ্বিতীয় ম্লান। আহিল নিজের হাত দিয়ে রুহির কোমরটা আলতো করে জড়িয়ে ধরল, যেন সে সবাইকে বুঝিয়ে দিল এই নারী শুধুই তার। সবাই আমাদের দিকে এইভাবে তাকিয়ে আছে কেন? আমার খুব অস্বস্তি হচ্ছে। ওরা তাকিয়ে আছে কারণ ওরা হিংসা করছে। পুরুষেরা আমাকে হিংসা করছে তোমাকে পাওয়ার জন্য, আর মেয়েরা তোমাকে হিংসা করছে আমার পাশে দাঁড়ানোর জন্য। ওদের জ্বলতে দাও। আহিলের মুখে এক বাঁকা হাসি ফুটে উঠল। তারা লাল গালিচা পেরিয়ে বড় রুমে প্রবেশ করলো। ভেতরে ঢোকার সাথে সাথে মৃদু গুঞ্জন শুরু হলো। অনেকে এগিয়ে এসে অভিনন্দন জানাতে লাগলো। আহিল সৌন্দর্য বজায় রেখে সবার সাথে কথা বলছে, কিন্তু তার বাম হাতটা এক মুহূর্তের জন্য রুহির কোমর ছাড়েনি। মাঝে মাঝে তার আঙুলগুলো রুহির কোমর উন্মুক্ত ত্বকে আলতো করে চাপ দিচ্ছে, যা রুহির হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে বহুগুণ। হ্যালো মিস্টার চৌধুরী, অভিনন্দন। আপনার স্ত্রীকে দেখে তো চোখ ফেরানো যাচ্ছে না। সত্যি আপনি জহুরি, হিরে চিনতে ভুল করেননি। ধন্যবাদ মিস্টার খান, তবে হিরেটা শুধু দেখার জন্য, ছোঁয়ার জন্য নয়। আশা করি সবাই সেটা মনে রাখবে। এদিকে আহিলের কথার মধ্যে যে প্রচ্ছন্ন হুমকি ছিল তা মিস্টার খান বুঝতে পেরে একটু অপ্রস্তুত হয়ে হাসলেন। রুহি আহিলের দিকে তাকালো। লোকটা সবসময় এমন কেন? এত সুন্দর একটা মুহূর্তেও তার ভিলেনের রূপটা বেরিয়ে আসে। কিন্তু পরক্ষণেই আহিল রুহির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে উঠল। এভাবে আমার দিকে তাকিও না রুহি। আমার ইচ্ছে করছে সবাইকে বের করে দিয়ে এখানেই তোমাকে আদর করি। ছি, কি সব বলছেন? কেউ শুনে ফেলবে। শুনুক, আমি তো চুরি করছি না, নিজের বউকে ভালোবাসতে চাইছি। রুহি লজ্জায় লাল হয়ে মাথা নিচু করলো। আহিল রুহির এই লাজুক রূপটা উপভোগ করছিল। ঠিক তখনই পার্টির মিউজিক চেঞ্জ হয়ে গেল। একটা সফট রোমান্টিক টিউন বাজতে শুরু করলো। হোস্ট ঘোষণা করলো কাপল ডান্সের জন্য। আমি কি এক রাউন্ড ড্যান্স আশা করতে পারি মিসেস চৌধুরী? আমি নাচতে পারি না, প্লিজ আমাকে জোর করবেন না। সবাই হাসাহাসি করবে। আমাকে ফলো করো, শুধু আমার চোখের দিকে তাকিয়ে থাকো, বাকিটা আমি সামলে নেব। আহিল উত্তরের অপেক্ষা না করে রুহিকে ফ্লোরের মাঝখানে নিয়ে গেল। সো রুহির এক হাত নিজের কাঁধে রাখলো আর অন্য হাতে রুহির কোমরটা নিবিড়ভাবে জড়িয়ে ধরলো। আহিল রুহিকে নিজের সাথে এতটাই মিশিয়ে নিল যে তাদের মাঝে বাতাসের চলাচলও অসম্ভব হয়ে পড়ল। রুহি প্রথমে আড়ষ্ট হয়ে থাকলেও আহিলের ছন্দের সাথে ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিল। আহিলের চোখ রুহির চোখে স্থির, সেই চোখে এক গভীর সম্মোহন। তুমি জানো রুহি, আজ তোমাকে কতটা লোভনীয় লাগছে। আমার খুব কষ্ট হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করতে। আপনি সব সময় এসব কথা বলেন কেন? কারণ তুমি আমার মাথায় আগুন ধরিয়ে দাও। তোমার এই ঠোঁট, এই চোখ, এই শরীর, সব কিছু আমাকে চুম্বকের মতো টানে। নাচতে নাচতে আহিল রুহিকে একটা ঘুরপাক খাইয়ে আবার নিজের বুকে টেনে নিল। এবার রুহি বুক সরাসরি আহিলের শক্ত বুকে ধাক্কা খেল। আহিল রুহি চুলে ঘ্রাণ নিল গভীরভাবে। রুহির মনে হলো তার পা অবশ হয়ে আসছে। আহিলের এই তীব্র পৌরুষদীপ্ত উপস্থিতি তাকে দুর্বল করে দিচ্ছে। সে চাইলেও আহিলকে ঘৃণা করতে পারছে না এই মুহূর্তে। ওয়াও, কি রোমান্টিক দৃশ্য। আহিল, তুমি যে এত ভালো নাচতে পারো জানতাম না তো। আমার সাথে তো কোনোদিন এভাবে নাচনি। লিসার তীক্ষ্ণ স্বরে তাদের দুজনের ঘোর কাটল। লিসা হাতে ওয়াইনের গ্লাস নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে আছে। তার চোখে ঈর্ষার আগুন। আহিল বিরক্ত হয়ে ভ্রু কুঁচকাল, কিন্তু রুহিকে ছাড়ল না। কারণ তুমি কোনোদিন সেই যোগ্যতা অর্জন করতে পারোনি লিসা, আর এখন আমরা ব্যস্ত। তুমি অন্য কোথাও গিয়ে ভিড় বাড়াও। ও রিয়েলি? এই সাধারণ মেয়েটার মধ্যে কি এমন আছে যা আমার মাঝে নেই? ও তো তোমার টাকার জন্য। লিসা, আহিলের গলার স্বর এতটাই চড়া ছিল যে আশেপাশে সবাই চমকে উঠল। গান থেমে গেল।
পিনপতন নীরবতা নেমে এলো হলরুমে। আহিলের চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। সে রুহিকে এক হাতে আগলে রেখে লিসার দিকে এক পা এগিয়ে গেল। আর একটা শব্দ যদি আমার স্ত্রীর সম্পর্কে উচ্চারণ করো তাহলে ভুলে যাব তুমি মেয়ে মানুষ। আমার স্ত্রী সাধারণ কি অসাধারণ সেটা বিচার করার ক্ষমতা তোমার নেই। গেট আউট অফ মাই সাইট রাইট নাও। লিসা অপমানে নীল হয়ে গেল। সে সবার সামনে এভাবে অপমানিত হবে ভাবেনি। সে রাগে গ্লাসটা ফ্লোরে আছড়ে মেরে চলে গেল। আহিল আবার সবার দিকে তাকালো। শো ইজ ওভার, এনজয় দ্য পার্টি। মিউজিক আবার বাজতে শুরু করলো, কিন্তু পরিবেশটা একটু থমথম হয়ে গেল। আহিল রুহির হাত ধরে সোজা ভিআইপি লাউঞ্জের দিকে নিয়ে গেল। রুহি প্রায় দৌড়াচ্ছে আহিলের সাথে তাল মেলাতে গিয়ে। আহিল তাকে একটা নির্জন ব্যালকনিতে নিয়ে এলো। ব্যালকনিটা অন্ধকার, কেবল চাঁদের আলোয় আলোকিত। আহিল রুহিকে ছেড়ে দিয়ে রেলিং ধরে দাঁড়ালো। সে ঘন ঘন শ্বাস নিচ্ছে। তার রাগ এখনো থামেনি। আপনি ওভাবে সবার সামনে না রেগেও পারতেন। আমার ধৈর্যের পরীক্ষা নিও না রুহি। কেউ তোমাকে অপমান করবে আর আমি সেটা দাঁড়িয়ে দেখব, এতটা নপুংসক আমি নই। তুমি আমার সম্মান, তোমার দিকে আঙুল তোলা মানে আমার গায়ে দাগ লাগা। কিন্তু লিসা তো আপনার। লিসা আমার অতীত আর তুমি আমার বর্তমান এবং ভবিষ্যৎ। এই কথাটা কি তোমার ছোট মাথায় ঢোকে না? আহিল ঝট করে ঘুরে রুহির দিকে তাকালো। তারপর সে এগিয়ে এসে রুহিকে দেয়ালের সাথে চেপে ধরল। রুহি ভয় পেল, কিন্তু পালানোর চেষ্টা করলো না। আহিল দুই হাত দিয়ে রুহিকে বন্দি করে ফেলল। কেন বোঝো না রুহি, আমি তোমাকে কতটা চাই সেটা কেন বোঝো না? আমি পাগল হয়ে যাচ্ছি তোমার জন্য, আর তুমি সবসময় আমাকে দূরে ঠেলে দাও। আমি ভয় পাই আপনাকে। আপনার এই রাগ, এই জেদ, এইসব আমাকে ভয় পাইয়ে দেয়। ভয়? ঠিক আছে, আজ তোমার ভয় আমি ভাঙাবো। আহিল আর কোনো কথা বলার সুযোগ দিল না। সে রুহির মুখে ঝাঁপিয়ে পড়ল। এবারে চুম্বনে কোনো সতর্কতা ছিল না, ছিল এক বাঁধ ভাঙা জোয়ার। আহিল রুহির ঠোঁট দুটোকে পিষে ফেলতে লাগলো, আর নিজের ঠোঁট দিয়ে। রুহি প্রথমে শ্বাস নিতে পারছিল না, কিন্তু আহিলের উন্মাদনা তাকেও গ্রাস করলো। রুহির হাত অজান্তেই আহিলের গলার টাই খামচে ধরল। আহিলের এক হাত রুহির চুলের মুঠি শক্ত করে ধরে তার মাথাটা আরো পেছনের দিকে হেলিয়ে দিল, যাতে সে আরো গভীরভাবে রুহির স্বাদ নিতে পারে। আহিলের অন্য হাত রুহির কোমরের ভাঁজে অসভ্যভাবে বিচরণ করতে লাগলো। তুমি আমার, শুধুই আমার। এই ঠোঁট, এই শরীর, সব কিছুর ওপর শুধু আমার সিলমোহর থাকবে। আহিল রুহির ঠোঁট ছেড়ে দিয়ে তার গলার নিচে কলার বনে কামড় বসালো। রুহি যন্ত্রণায় সুখে মিশ্রিত এক শব্দ করে উঠল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, কিন্তু সেটা দুঃখের নয়, এক তীব্র আবেগের। আহিল তার হাঁটু দিয়ে রুহি দুই পায়ের মাঝখানে চাপ দিল, যা রুহির শরীরকে আরো বেশি আহিলের দিকে ঠেলে দিল। রুহি অনুভব করলো আহিলের শরীরের উত্তেজনা কতটা তীব্র। আহিল, কেউ এসে যাবে প্লিজ। আসুক, দেখুক সবাই, দেখুক আহিল চৌধুরী তার বউকে কতটা ভালোবাসে। আহিল রুহির শাড়ির আঁচলটা কাঁধে থেকে নামিয়ে দিল। চাঁদের আলোয় রুহির ফর্সা ত্বক দেখে আহিলের নেশা আরও বেড়ে গেল। সে রুহির উন্মুক্ত কাঁধে অজস্র চুমু দিতে লাগলো। তার দাড়ি ভর্তি গাল রুহির নরম ত্বকে ঘষা খাচ্ছে, যা রুহির শরীরে কাঁটা দিয়ে উঠছে। রুহি এবার আহিলের চুলে হাত ডুবিয়ে দিল। সে বুঝতে পারলে লোকটা তার জন্য কতটা ক্ষুধার্ত, আর অদ্ভুতভাবে আহিলের এই পাগলামোটা তার ভালো লাগছে। এই প্রথম সে অনুভব করলো সে আহিলের কাছে শুধু কেনা কোনো বস্তু নয়, সে আহিলের আসক্তি। আমাকে থামতে বলো না রুহি, আজ আমাকে থামতে বললে আমি মরে যাব। আমি থামতে বলছি না, শুধু। রুহি কথাটা শেষ করতে পারল না। আহিল আবার তার ঠোঁট দখল করে নিল। এবারে চুম্বন ছিল দীর্ঘ এবং মন্দ। আহিল যেন রুহির প্রতিটা শ্বাসের স্বাদ নিচ্ছে। তার জীব রুহির মুখের ভেতরে প্রবেশ করে এক আলোড়ন সৃষ্টি করলো। রুহির শরীর অবশ হয়ে আহিলের বুকে এলিয়ে পড়ল। আহিল তাকে শক্ত করে ধরে রাখলো, যেন ছেড়ে দিলে রুহি মিলিয়ে যাবে। বেশ কিছুক্ষণ পর যখন দুজনেরই শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তখন আহিল রুহিকে ছাড়লো। রুহি ঠোঁট ফুলে লাল হয়ে গেছে, চোখের কাজল একটু ছড়িয়ে গেছে। আহিল নিজের হাতের বুড়ো আঙ্গুল দিয়ে রুহির ঠোঁটটা মুছে দিল। চলো বাড়ি যাব, এখানে আর এক মুহূর্ত থাকলে আমি নিজেকে ধরে রাখতে পারবো না। আর আমি
চাই না আমাদের মিলনটা কোনো বেলকনিতে হোক। আমি তোমাকে আমার বিছানায় চাই।